থেকে দুইটা আয়াতে করিমা পড়েছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক হাদিস শরীফ পড়েছি। ও বিষয়ে আমি কইবার আমার মনের মাঝে এক চাহিদা, আর বিষয় আর একটা দেওয়া আছে, সবরে সারা মিলাইয়া মাথার চেষ্টা রাখবো যদি আল্লাহ তৌফিক দান করে। প্রথমত আল্লাহ রব্বুল ইজ্জতে জানায়েন, কুল ফরমা দিজিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি কইয়া দুঃখ আপনার ইত্তেবা করার লাগে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ মাফ করে দেব, ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবান বখশনেওয়ালা। হুকা সুবহানাল্লাহ। বড় এক মন্ত্রী তাই ফোন করছেন আপনার দেশ করিয়া, কইতরা আমার অমুকর কাছে যাও, তার দাল লইলে এসে বুঝা যাইব আমি প্রোগ্রাম রাখবো কিনা। যেমনি শুনছই না আপনার লাগা ঘরের মানুষ আর মন্ত্রী খুঁজার, আপনি যে উয়ামা যাগো কষলা, ইউয়ামা জাগাত রইছে না, যেমনি শুনছেন অমুকর নাম অমুকে লইছে, হয়তো তার গোড় আপনার গোড় থাকি বালা না, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারেন না। কিন্তু যখনই শুনছ একজন সম্মানী ব্যক্তির লোকে তার সম্পর্ক, এরপরে আপনি যে দায়িত্ব ফোন করলায় ইটার ব্যাপারে হেন হইতে যে তার লগে যোগাযোগ করলে বোঝা যাইব। মাঠটা বুঝা গেছে নি? পরবর্তীকার আলমে কইছেন, ফরমাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন রে তারা ভালোবাসতে চায়, ও নবী আমি আল্লাহর জাতর ঘোষণা আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করার লাগিয়া। যাই না আসমান জমিন চন্দ্র গ্রহ নব উপগ্রহ সারা বানাইলা, ইহকাল পরকাল সারা ভূমণ্ডল দুনিয়ার জাহানোর মালিক কইলা আল্লাহ। ই আল্লাহ কইতরা ও নবী আপনি কইয়া দেখা, যদি আমি আল্লাহরে তারা ভালোবাসতে চায় তাহলে আপনার ইত্তেবা করার লাগিয়া। আল্লাহ কইতরা আমারে যে ভালোবাসতে চায় তারে আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করতে। আল্লাহ ইলা কইতে পারেন তো আমি আল্লাহরে যাইন ভালোবাসতে চাও 12টার বাদে মসজিদ আও, আমি আল্লাহরে যাইতেন ভালোবাসতে চাও 1টা-1:30টার সময় রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লা যাও, নামাজের মুসল্লায় দাঁড়াও। আমি আল্লাহরে যারা ভালোবাসতে চাও, যদি হাইলাকান্দি টাউনের জমিন দোকান মসজিদ বানাইয়া দিতে পারো তাহলে আমারে ভালোবাসা হইব। এটা তো কইলা না আল্লাহ রব্বুল আলামিনে জানান, ও নবী আপনি কইয়া দেন আমি আল্লাহরে যারা যদি ভালোবাসতে চায় তাহলে আমি আল্লাহ কইয়া দিয়ার আপনি আপনার ইত্তেবা করার লাগিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তান খবর কইতে তান বন্ধুরে কুজাইতরা, আল্লাহ তান ভালোবাসার খবর পৌঁছাইতে তান বন্ধুরে দিয়া কইতরা আপনারে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাঠটা বুঝা গেছে নি? এটা তো দুনিয়ার মতলবর আন্দাজে বুঝবার লাগি কইয়ার বহুত মহব্বত আমরার আছে, আর চাচা তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায়, কিন্তু হে আন্দারিত খায়। এটা হইল ঠকঠকামি মহব্বত ওরা, কিন্তু প্র্যাকটিক্যাল 100% মহব্বতওয়ালা খারা সাহাবাই কেরাম। ওকে সুবহানাল্লাহ। হিজরতের দিন আল্লাহর হাবিবর লগে আবু বকর ছাড়া আর কেউ নাই। আগে করে দুশ্মনে কুজাইরা তল্লাশি আরম্ভ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো গেলা, এমত অবস্থায় ফাড়োর উপরে সিদ্দিকে আকবরে বইয়া লিয়া উঠাইলা রাসূলুল্লাহ রে। পাত্রর ছায়া করে নিছে, পাত্রে ছায়া দিছে, ও পাত্রর ছায়ার তলে
আবু বকরে বিছনা বিছাইলা সুবহানাল্লাহ জায়গা জাড়িলা ফারাশতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলুল্লাহর লগে বিছনা বিছাইলাম সুম্মা ইদতাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ইবারত রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন হোক সুবহানাল্লাহ কোন সময় ওবায় তাকি দুশ্মনে কুদাইতরা হবায় তাকিও দুশ্মন আগে করে সাইরবায় দুশ্মন এই সময় আবু বকরের তান জান বাঁচাইবার চিন্তা করতে আসলো তো চিন্তা করটা দুজাহানের সারওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিলা বিছনা দেওয়া যায় আর কিলা ছায়া তলে আশ্রয় দিয়া বিছনা বিছানি যায় আপনারে দুশ্মনে কুদাইয়া নিতরা এই সময় যদি দেখো আপনার ভুয়া স্কুলে যাইতে জুতার ফিতা লাগাইতে পারছে না আর ডাকাইত চোদ্দকে কুদাইতরা আপনার ভুয়ার জুতা লাগাই দিবানি মাথো না যে বেটিরি লইয়া সারা জীবন খাইতে তাই যদি কয় আও না একটু চকলেট খাইয়া যাও ডাক্কার ছুটো কাটলোর মূলা সিধা করবা কেনে দুশ্মন করে কে করে জান বাছারি পর হযরতে আবু বকর সিদ্দিকে পাথরের ছায়ার নিচে আল্লাহর হবিবর লাগিয়া বিছনা বিছাইন বিছনা খান জাড়ইন এমত অবস্থায় দেখা যায় বকরির ভাল লইয়া একজন মানুষ যাইতরা গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হযরতে আবু বকরে জিকান আপনার লগে কোনো দুধালা বকরি আসেনি আগে করে দুশ্মন রাসূলুল্লাহর বিছনা জায়গা জাড়া ছায়ার তলে ছায়ার নিচে জায়গা করে দেওয়া এমতো অবস্থায় বেটা বকরির ভাল লইয়া যার জিকাইতে আপনার লগে দুধালা বকরি আসেনি বেটা কয় হয় আছে বলে তাহলে আমারে দুধ দেও ওই কঠিন মোকাবিলা পরিস্থিতির মোকাবিলায় হযরতে আবু বকর সিদ্দিকে বকরিওয়ালা বেটারে কই আপনার বকরির উলইন খান দুইয়া সাফ করো আবার করে দেখে দুশ্মনের দল এমত অবস্থায় বকলইন সাফ কর হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে একটা মগ আসলো বা গ্লাস আসলো বা হাজত দূর করার লাগে অনেক সময় তা নেওয়া লাগে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে কইন তাই দুধ পাইলা দুধ আনলা ও মাইয়া ইদাওয়াতুম মিম্মা ইন আলাইহা খিরকাতুন কাদরাওয়াতাহা রাওয়াতহা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাবাবতু আলাল লাবনি হাত্তা বারাদা আসফালুহু সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইশরাবি ইয়া রাসূলুল্লাহ ফাশারিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা রাদিতু সুম্মা ইরতাহালনা ওয়াত্তালাবু ফি ইসরিনা উলইন থেকে দুধ আন হইল আপনারা কোন চান গরু ছাগলের দুধ হইলা টানিয়া বাটি টানার লগে লগে ফ্রিজও লাগাইন ঠান্ডা হয় না কিছু গরম থাকে কি গাড়ি উলইনের ভিতরে গ্যাসের সিলিন্ডার আছে নি খেয়ে পারে মা বাবার ফজিলত কইছেন যে মার যে দুধ যে ফুটা আছে এই ফুটাও বাচ্চার ভিতরে গরম যায় সুবহানাল্লাহ এটা ঠান্ডা গেলে বাচ্চার ক্ষতি হয়ে যাব দাস্ত হয়ে যাব কত মেহেরবান আল্লাহ এক আপনি ও থোড়া আগে পানি খাইছেন হেরানি একটু পরে আপনার পানি ক্রেশে ধরবো আপনার বাচ্চার মার কুলো খার হে একটু পরে তার পানি ক্রেশে ধরছে এটা হে বাসা দিয়ে হইতে পারেনি না কিন্তু এই মার দুধ কয়েক জাত ভিটামিন আল্লাহ দিলেছে সুবহানাল্লাহ তৃষ্ণা মিটিবার বুক মরবার শান্তি পাইবার হতা দিলেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ কালেকশন করলা দুধ ইকু গরম থাকার কারণে টান যে গ্লাসের মাঝে দুধ লইলা সে গ্লাসের নিচে আরেকটা বাটি রাখিয়া এমন একটা জিনিসের মাঝে তাইন গল্লা সকু ফালাইছেন হাত্তা বারাদা আসফালুহু লাস্ট পর্যন্ত রাসূলুল্লাহর যে দুধ পান করাইতা দুধগুলা ঠান্ডা হইছে সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুধ ঠান্ডা করিয়া রাসূলুল্লাহর দরবারে আইলা আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইশরাব আপনি পান করুকা
ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দুধরে পান করলা। আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু, আমার নবী পান করার লগে লগে আমি আবু বকর রাজি হয়ে গেছি। ইনো রাজি হইতা কিলা আর দুশ্মনে কুদাইতরা, আবার মাঝে দি রসুল্লাহর দুধ পান করায়, রসুল্লাহ পান করায়, তাইন কইতে তাইন রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় জেলাখান সিদ্দিকে আকবরে আল্লাহ নবীরে মায়া করছেন। কোথায় আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা যারা আছি, জীবনে ইলাখান মায়া নবীর লাগে দেখাইতাম পারছিনি না। নবীর লাগে মায়া আছে, কিন্তু হজরত তো গুমো আছে না। নবীর লাগে মায়া আছে, মিসওয়াক নাই। নবীর লাগে মায়া আছে, জমাতর তাকিদ আপনার কাছে আমার কাছে নাই। নবীর লাগে মায়া আছে, কিন্তু মাতা পিতার মহব্বত আমার কাছে নাই। নবীর লাগে মায়া আমার বেশ, কিন্তু আমার বড় ভাইরে আমি শ্রদ্ধা করি না, ছোটরেও দয়া করি না। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল আবু বকর সিদ্দিকে যেই সময় কইলা হাত্তা রাদিতু, এরপরে আমি রাজি হয়ে গেলাম। সুম্মা ইরতাহাল্লা ওয়াতালাবু ফি ইসরিনা, কিন্তু এই যে টাইমে রাসূলুল্লাহরে দুধ পান করাইয়াতেন রাজি হইলা, আবু বকর সিদ্দিকে কইতরা ওই সময় দুশমনেরা আমাদের নকশ কদম পায়ের চিহ্নে তুকাই তুকাই কিন্তু আমাদেরকে তালাশ করিয়া আইতেছে। ও অবস্থা হযরতে আবু বকর সিদ্দিকর মায়া রাসূলুল্লাহ লাগে কত কাম। তুফানে যেই সময় বাড়িত আমরা মা বই নেই, তোর বাপ চাচাই তোর তখন লঙ্গি, হ্যাঁ হাড়ি এটা বারে থাকে না নি, এটার কি তখন হাড় না পাগা, তারপরে তুফান আনছে উভয়ে সাইন নি, কিলান ফোড়ের কিলা নষ্টর কিলা হাড়ি উন্না লেপ অর্থাৎ সাইন নি। কত মায়া এক কাপড়ের লাগি। ও চাষি তা হোক না গো, বাদে উকাইব ও মুসিবত ওই বেটার কথা কেটা হইলে মায়া কার লাগে বেশ কাপড়ের লাগি। আমার মার হইতে পারে, আপনার মার হইতে পারে, আমি টার্গেট করে কই আমরা, আমি উদাহরণস্বরূপ বলছি। হযরতে সিদ্দিকে আকবরে জেলাখান মায়া দেখাইলা হিজরতের দিন। ইলাখান মায়ার নজির আর জমিনের মাঝে আসেনি। আখরাজাহু আবু নুআইমিন ফি হিলিয়াতিল আউলিয়া মিন তারিখ মুহাম্মদ ইবনে হুমায়দির রাজি কালাহুমা আন আব্দুর রহমান ইবনে মাগরা قال أخبرنا المفضل ابن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاص أهل المدينة حاسة وقالوا قتل محمد حتى كثرت الصواريخ في النواحي المدينة جنگ উহুদের ময়দানের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ব্যাপারে হঠাৎ এক সুর উঠিল, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন। এমত অবস্থায় মদিনার অলি গলিতে একটা সুর উড়ি গেল। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মাঝে নাই। হাত্তা কাসুরাতিস সাওয়ারিখু ফি নওয়াহিল মদিনাতি, মদিনার অলি গলিতে বাকি রইল না, আওয়াজ গেল গিয়া রাসূলুল্লাহ নাই। ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার, এক বেটি বার হইছে আনসারর। সুবহানাল্লাহ কইবা নি? বেটা না খে বেটি বার হইছে, বেটি বার হইছে। ফাস্তাকবালাত বিআখিহা ওয়া ইবনিহা ওয়া যাওজিহা ওয়া আবিহা লা আদরি বিআইহিম ইস্তাকবালাত আওয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা قالوا أخوك وأبوك وزوجك وابنك قالت ما فعل النبي صلى الله عليه وسلم فيقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت من عتب। যখন শুরু হইল মদিনার অলি গলিতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, আনসার গোত্রের এক মানুষ মহিলা বাড়িয়া কইলা যুদ্ধের ময়দানও যাই নাকে দিয়া আকবর হইনা রকইন খারে আমি সামনে দেখমু বুধ ভাইয়ার না। ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা,
জান জান সর্বশেষ যে ব্যক্তি তার সামনে আইছেন কোয়া হইছে ইনখে তখন জবাবে কোয়া হইল আখু কি আপনার ভাই, ও আবু কি আপনার বাপ, ও জাউজু কি আপনার স্বামী, ও আবনু কি আপনার লড়কা। কালাত বেটিয়ে কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা দেখাইও না, জামাই দেখাইও না, অরুতা দেখাইও না, আমি আনসারের মহিলায় কইয়ার আমারে আগে কও আমার নবীর খবর কিতা। কে কর বেটা না বেটিয়ে, এক বেটিয়ে কর, আমার জামাই বেটি ইটা আমার সামনে খরা তো ঠিক আছে, ইটা আমি কোনটা চাইয়ার না, আমার ওখান দেখাও মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লাগি ব্যবস্থা কিতা করা হইছে, নবী আছেন কিনা ওখান কও। ফায়াকুলুনা, বেটিরে খোয়া হইল, নবীর কথা খোয়াওয়ার কিন্তু শুনিয়া আইছে বেটি নবী নাই। ফায়াকুলুনা আমামাকা, বেটিরে কইল তোমার সামনে নবী। ফাযাহাবাত ইলা রাসূল হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা তো কে আল্লাহর বন্দি আল্লাহর হাবিবের খিদমত তুকাই তুকাই আই গেছে। আইয়া দেখলো তো বেটি আছে, রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জুরে কইনা। আইয়া তুকাইয়া দেখলো বেটিয়া জেলা খবর শুনছে ইলা নাই না, প্রকৃত খবর হইল রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহর খিদমত পর্যন্ত বেটি আই গেছে। ফাআখাযাত বিনাহিয়াতি সাওবিহি, রাসূলুল্লাহর কাফড় হইয়া বেটিয়া ধরছে, আল্লাহর হাবিবের কাফড় মুবারক ধরিয়া বেটিয়া কর তাকুলু বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মার বাবা আপনার উপরে কুরবান হোকা, লা উবালি ইযা সালিমতা মান আতিব, ইয়া রাসূলুল্লাহ আমি পরোয়া করি না, বাঘ মরুকা গাও মরিয়া যাউকা কি আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমি কেন পরোয়া করি না, আমি যখন দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো। আরেকটু দিন হোক সুবহানাল্লাহ, পারবাই আপনি আমি ইলাকান কথা কইতা, ইটা তো আমরা কোন সময় মতলবর মায়া দেখাই। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল শুধুই কেন শেষ নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইগো নয়া হাদিস নাই, আজকে যে হাদিস এটা নয়া আলিয়ার মধ্যে কইতরা তা নাই, আপনার আর বয়স হইছে ছোট থাকি আপনারা শুনে শুনি আইতরা। আল্লাহর হাবিবে ফরমাইন অতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হইতে পারতা না যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ ভাই বিরাদর ওয়ান্নাসি আজমাইন, আপনার আওলাদ তুইয়া ওয়ান্নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর লাগি মায়া বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হতে পারবে না। কিদার ও খাইল মাতিস না আমার ফুয়ে গিয়ে এমন সময় বমি সরা শুরু করছে, তো শেষ ওয়ার শেষ। আমি কইয়ার না আপনার বমিয়ালা ফুয়ারে ফেলাই আইতাই কেন কইয়ার না, এটা বেমার দিছেন কে, কিন্তু মায়া মায়া ওয়াজর লাগে আছে, তবে ওটা হুতি হুতি ইউটিউব দেখে। আমরা প্রায় সময় কই নুজু যাইতাম পারছি না, তবে লাইভও দেখছি আপনারে, ও দাঁড়াও আসলাম বুঝবার আই না কত বিজি। আউক না আমার কোনো বাধা নাই, আর হুজুরের আউক না, এখানে আমি কোনো কমেন্ট করি না। ও আপনারা খাটিয়া দিয়ে দিও হুজুর কি বললেন কমেন্ট সম্পর্কে, তোমার তারা তো রুজি হইলে হয়েছে, তবে ইনো এরা ইলা লাখতর আমি দেখি আর না, মোটামুটি সারারও মুখে দিয়ে যাইতে বালা লাগে আর লাইনে লাইনে। শুধু শেষ নাই নো, হযরতে আব্দুল্লাহ বিন হিশামে ফরমান কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আখিযু বিয়াদি উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল লাহু উমর ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। যে উমর যে রাস্তা পায়ে হাঁটিয়া গেলে শয়তান করে দিয়ে যায় না, ও উমরের হাত ধরা রাসূলুল্লাহ হাত লাগায়। আল্লাহর নবী রে হযরতে উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার সব জিনিসের চাইতে আপনার লোকে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি কিন্তু নাই। খলিফাতুল মুসলিমিন উমরে কইতরা আপনার লোকে দুনিয়ার সকল জিনিসের চাইতে আমার মায়া বেশ, কিন্তু আমার জানতা কি বেশি আপনার লাগি নাই। আল্লাহর হাবিবে ফরমাইন
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, নবীজি সঙ্গে সঙ্গে আনসার দিয়া কইন হবে না। ঠিক আছে করে আমার লাগে মায়া বেশ, তুমি তো করে তোমার জানতা কি নাই, নবী কইছেন হবে না, এর অর্থ কি তা তোমার জানতা কি আমার বেশি মায়া করা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ও আল্লাহর হাবিব আমি এখন আল্লাহর কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আরে জাকাত ওয়া জাকাত ফয়সালা, জাকাত মোহব্বত হয়ে যায়, সুবহানাল্লাহ। ইলা শরীয়ত খানা ভাই আমরা ও উমরে কইতরা আমার জানতা কি বেশি মায়া নাই, নবী কইলা না না জানতা কি বেশি হওয়া লাগবো, লগে লগে উমরে কই আমি কসম খাইয়া কই আর আমার জানতা কি আপনার লগে মায়া বেশ। আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাহু আল-আন, হ্যাঁ এখন হয়েছে। আরে ও তো বলতে রাসূলুল্লাহ ফয়সালাও দিলা কিলা, ও নবীর উম্মত আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের উম্মত হল, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হযরত ওমরে কসম খাইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কই আর এখন আমার জান থাকিও আপনার লগে মায়া বেশ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ইয়া ওমর, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ও ওমর এখন কইছো ঠিক আছে, কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার বানাইল কথা নাই। অনেকে খুঁজাইন তো বুখারীতে আছেন, বুখারীতে আছেন, কিছু খুঁজাইন না নি আপনারা তো ক্যামেরা লাই বেটে কইতে পারবে। হ্যাঁ মুসলিমে আসেনি, বুখারীতে আসেনি, কুরআনে আসেনি, সিন্নি করা কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আমি কই আর আপনার মার বিয়ার দিন যেদিন দেখো আমদি গুস রান্দিসলা এটা কুরআনও আসেনি, আসেনি মাতো না কিছু আগে মাতি দিছি বেজার হইও না যেটা কইন যেন ওটা কুরআনও আসেনি, ওটা আসেনি। আমি কই আর যে মানুষে আমি মাতি আর আমি তো এক মার করতে গিয়েছি, আমার মার আর বাপর বিয়ার দিন তো ডাইল হোক আর মশরি হোক কিছু রান্দিছেন না, তো এটা কুরআনও আসেনি বলে ওলা হাতালে দি লাকড়ি হারাও হবে আন্ডি দে, ওটা আসেনি। খালি কথার লাগে কুরআনও আসেনি, হাদিসও আসেনি। আপনারা কইয়া না খালি আমার ভাষাগত ভুল হইলে মাফ করিও, বুঝবার লাগে কইয়া। শুধুই কেন শেষ নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মাতা সাআ, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আ'দাদতা লিস-সাআ। হযরত আনাস ফরমায়েন এক ব্যক্তি আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? উন্দাল ঠিক নাই জিকার কিয়ামত কোন দিন, এলা মানুষ জিকাই না নি মানুষ হাসাও দেখবাই দেখবাই আমি বাগর এক বালা করিয়া মেহমানদারি করিয়া কোনো মানুষের শান্তি করতাম পারি না, জিকে ইয়ার উজান দিছা খুব আইছো অর্থাৎ হেবড়া খাওয়াইতে পারে বা তার মহব্বতে খুঁজার ভালো কথা, বাদ নাই ভালো কথা। এটা এক সাহাবী জিকা নিয়া রাসূল, এক ব্যক্তি জিকা নিয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে? নবীজি ফরমায়েন ওমা আদাততা লিস-সাআ, তুমি কিয়ামতের কথা জিকার, কিয়ামতের সামান তোমার কাছে কিতা আছে? ও ব্যক্তি উঠিয়া কন ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু আমার মাঝে নাই, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর মায়া আমার কাছে আছে। যাকাত নাই, রোজা নাই, হজ নাই, কোনো ইবাদত নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞাসা কিয়ামতের সামান কিচ্ছু জোগাড় করছিনি, কোনো সামান আমার কাছে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা, নবীজি ফরমাইলা যে যারে ভালোবাসে সে তার সঙ্গে থাকে। ওখান থেকে কাটিয়া একটা হরুতে আমরা জিজ্ঞাসা হুজুর যে যারে চাই হে তারে পায়নি, হে কিতার লাইনে জিজ্ঞাসা কেন আমরা বুঝ হইব, আমি কইতাম নাই। আর আমরা ঘরে তো এগুলা বালা মাতলেও ইউটিউবও কাটা হয় আর বাদ মাতলে তো কাটা হইব। হ্যাঁ কথা ঠিক আছে, ফাইন্নাকা মা মান আহবাবতা, যে যারে ভালো হয় সে তাদের সঙ্গে থাকে, যে যারে ভালো হয় হে তারে চায়। এটা রাসূলুল্লাহ সাহাবীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন ও সাহাবী হল আমারে তুমি দেন ভালো করায়, আশা রাখিও আমার লগে তোমার তানোর হাসর হবে। এটা এই দুনিয়ার লাভ লুকস নট আইজ বাট ফিলস উইথ দ্য মাইন্ড, এন্তানো নাই। আমরা যারা জগৎরে ভরসা করার লাগে কিছু জগতই উয়ামা লইয়া মহব্বতে দৌড়াইয়ার, এটা কোনো কাজে আইতো না। তো হ্যাঁ কাজে আইব, আপনি ইসলামের তরিকায় করো,
আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরতে আনাস রে আল্লাহর হাবিব আনাসে ফরমাইনি ব্যক্তিরে রাসূলুল্লাহ কইলা ফাইন্নাকা মা'মান আহবাবতা যাও যে যারে ভালো ভাই হে তার সঙ্গে থাকবো ইনো শেষ নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দ মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'মান আহবাবতা হযরতে আনাসে ফরমায় ইসলাম রে কবুল করার পরে রাসূলুল্লাহ এই মাথু নিয়া যতখান খুশি হইছেন ইলাখান জীবনে আর কোনোদিন খুশি হইছেন না কেন সার্টিফিকেট পাইলি তো রাসূলুল্লাহ লাগে মায়া রাখো না ব্যস্ত যাই ভাই রাসূলুল্লাহ লাগে আর নবীরে ভালোবাসার নাম তো ঈমান সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আনাস ইনো শেষ করছেন না আবার হইছে কইতরা আল্লাহ এবং আল্লাহ রাসূলটা ভালো ভাই ও আবু বকর ও উমর আবু বকর উমর দেও ভালো ভাই ও উসমান ও আলী সাইর খলিফারে ভালো ভাই আনাসে ফরমান আরজু তাইন আশা রাখুন যাতে এই খলিফা সাইর জনের লগে আনাসর হাসর হইব কত জলিল কদর সাহাবী হযরত আনাস 10 বছর তাইন খিদমত করছেন রাসূলুল্লাহর তাইন কইতরা আবু বকর উমর উসমান আলী এরার লগে আশা রাখুন হাসর হইতে করি সুবহানাল্লাহ আমল করক্কা চায় না করক্কা এই হাদিসের লাস্টে আছে আমল করক চায় নাও কিন্তু মহব্বত রাখিয়া এই সাইর খলিফার লগে আনসে কইতরা তান আশা তান হাসর হইব আনসে কেন কইতে পারেন তো রাসূলুল্লাহর লগে আমার হাসর হইগান তো অন্তর আছেও সাইর খলিফার নাম খানে লইলা আবু বকরে জেলা ভালোবাসতেন ইলা আমরা পারতাম না উমরে জেলা ভালো হয়েছেন ইলা পারছি না আলিয়ে জেলা রাসূলুল্লাহর ভালো হয়েছেন ইলা আমরা পারছি না আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টি আসলে আবু সুফিয়ান আসলেন না ইসলাম রে কবুল করার আগে আবু কিন্তু ইসলামের পক্ষে আইছেন না এর আগে ওইটা ইসলামের রংডং দেখিয়া তাই সার্টিফিকেট দিলাইতরা বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা আবু সুফিয়ানে ফরমায় আমি অনেক মানুষে দেখছি মহব্বত করতে অনেক মানুষরে করে কিন্তু ইলাখান মহব্বত আমি আর কেউ করতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী হলে রাসূলুল্লাহ রে মহব্বত করো একটু জুড়ে বলা যাবে কি না সুবহানাল্লাহ এই ইসলাম কবুল করার আগে ডিক্লেয়ার দিলেইতরা অথচ মুসলিম তাই আবু সুফিয়ান হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাই ফরমায়েন আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়া ওয়াফাতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি দুনিয়ার জমিনের অনেক রাজা বাদশাহগুলোর খেদমত জমাত বন্দী হইয়া গেলাম যেমন নাম কইছেন কায়সার কিসরা ওয়ান নাজাশি এই সমস্ত বাদশাহগুলোর খেদমত গেছেন হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায়েন কইতরা ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযজিমুহু আসহাবুহু মা ইউআযজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা আমি বহু রাজা বাদশাহদের খেদমত গেছি যে রাজা বাদশাহগুলো তার সাথী হলে সম্মান দিতরা কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ইলাখান সম্মান আমি কাউরে দিতে দেখছি না জেলাখান রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহর সম্মান করব একটু দরুদ পড়ো আল্লাহুম্মা وعلى آل سيدنا হযরত উরওয়া ইবনে মাসউদ ফরমায় কি ওলাখান মায়া রাসূলুল্লাহ তান সাহাবী হলে করতা জেলাখান মায়া
দুনিয়ার আর কোন রাজা বাদশা হলরে কোন সঙ্গী হলে করতে দেখলাম না। কইয়া হযরতে উরওয়া ইবনে মাসউদে ফরমাইন ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহর হাবিবে যখন থুতু মুবারক জমিনের মাঝে ফলাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর থুতু মুবারক জমিনও পড়তো না। উরওয়া ইবনে মাসউদে ফরমাইন সাহাবী হলর হাতের মাঝে লুবি লুবি লইলাইতা মাটি ধরতে দিতা না। এটা মায়া না দুশ্মনী? হায় কত ভালো ভালো জুতা লিয়ে আপনারা ঠাইসেলা করে আমাইন যায় না। সেখন যে হুজুর আনলে আর সেও তাই দুইটা থেকে উবাই দিয়েছেন ওখান হইতা কি জানি তাই নিকেন জুতা লইয়া নিয়ে হামাই যায়। মাত বুঝা গেছে? আল্লাহর হাবিবার থুতু মুবারক মাটিতে করতে ইত্যা না, সাহাবী হলে লুবি লইতা। শুধু অন্য শেষ নিয়ে না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। রাসূলুল্লাহর থুতু মুবারক সাহাবী হলে হাতের মাঝে লইয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু সেরার মাঝে তামাম সাহাবায়ে কেরাম হলে সেরা তোলা হাত ওখান মালিশ করতা, অর্থাৎ নবীদের থুতু মুবারক সেরাত মাঝে লাগাইতা। ও জিলদাহু এবং বদনের মাঝে ওলা হাত দি মুছিতা। কও না সুবহানাল্লাহ। ওয়াইদা আমারাহুম মুবতাদারু আমরাহু। উরওয়া ইবনে মাসউদে ফরমাইন যখন রাসূলুল্লাহ তান সাহাবী হলরে কোনো হুকুম করতা সঙ্গে সঙ্গে আদায় করতা। ওয়াইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি। উরওয়া ইবনে মাসউদে ফরমাইন রাসূলুল্লাহ উযু মুবারক করতে নবীজির উযু মুবারকর পানি মাটিত পড়তো না। কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, নবীজির ওযুর পানি লইয়া সাহাবায়ে কেরাম হলে লড়াই লাগাই দিতা। কে দিতা পানি আগে মাটিত পড়তে দিতা না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা ফি আসহাবিহি ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরত আনাস ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কাটিত হাল্লাকে। নাফিত্রে আরবিতে কিতা কই হাল্লাক। আর হাজি যাব বলে সব মারওয়া শেষ করিয়া কিতা করেন হলক করেন, হলক মাথা কামায়। তো যারা মাথা কামায় রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, এখানে হইতে বুঝতে ইয়াইদ রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা মাথা কামায় আল্লাহ রহম করুক। হযরতে আনাস ফরমাইন রাসূলুল্লাহ মাথা কামাইতা অর্থাৎ হাল্লাক চুল কাটিতা। ইয়াহলিকুহু ওয়া আতাফা বি আসহাবুহু। রাসূলুল্লাহর চুল মুবারক যখন হাল্লাকে কাটিতা, নাফিতে যখন চুল কাটিত, আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর দ্বারে দি তওয়াফ করতা। ইখান তো কইতো আসলো এই জমিন আই 1400 বছর বাদে যে নবীজির সামনে ইনো তওয়াফ শব্দ হইল কেনে? মানুষে তো আল্লাহর ঘর তওয়াফ করে, এই সাহাবী হলে আল্লাহর নবীরে তওয়াফ করতা। এই শব্দ ইনো আইলো কিলা? কোনো মাইল ভূত আসেন নি জমিন ইলা প্রশ্ন করতা। খালি তো নবীজির সম্মান বেশি দেওয়া দেখলে বা মানুষের এহানতের দিকে আনতে হইলে অনেক সময় কিছু ঠেলাই ঠেলাই মাতইন মানুষে বহুত কুচা কাছা আছে। অনেক সময় তুচ্ছ তাচিল্য করতে করতে আর আলোচনার মানুষের তো বেদাতি গাইল ছাড়া আর কোনো গাইলু নেই। বেদাতর কুয়ারি লইয়া বইছে। যাই হোক বাবা, অকল বেদারিয়া নিও না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির চুল মুবারক যে সময় কাটা হইতো তখন সাহাবী হলের দ্বারে দি তোয়াফর ডিজাইনে খাড়া থাকতা যে রাসূলুল্লাহর চুল মুবারক রে মাটিত পড়তে দিতা না। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। আল্লাহর হাবিবের চুল মুবারক মানুষের হাত ছাড়া আর জমিনে কোনো আনো পড়তো না। ইনো তো যত আছে সারাই তো মাঝে মাঝে সেলুনও কাটো না আর মাথা নাই ডরাইতরা কাটিছো না নি যেন কাটিয়া ফেলাইছো
যে কাটি যে হে সমালি তুই মাতো না হে সমাল তো হে তোমার আগর চুলের উপরে দি ভাও দিয়ে আটার আর কর একটু এই করো সেই করো হতা করো হতা করো যে ওটা কাটে তাও কথা বলে আর থোয়া দূরের কথা এর লাগিয়া রসুল্লাহর মহব্বত যদি আমরা মাঝে আয় দেখবা রসুল্লাহর একটা চুল মুবারক রেখে যদি ছোট মনে করিলে ফাকাত কাফারিকে কুফরি করছে ওকে নাউযুবিল্লাহ আপনি তানে বালা ভাইন তান কুটো বালা ভাইবা তান জুতাও বালা ভাই এখানে ছিঁড়েও 14টা তালি যদি থাকে আর আপনি তানে বালা ভাই তান খান আপনি বালা ভাইবা বালা ভাইবেন না আর আপনি যদি আমার বালা ভাই না যে সোনা দিয়ে জুতা হিন্দি যদি আটি তো তোমার চোখে কেন গুফর লাগবে মাঠটা বুঝে নি কিছু আসল হইল দিল আল্লাহ আমরা দিল খান মদিনা মুখা করে দেও সবে হোক আমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুড়িরে আমরা মা আয়েশারে জিকাইন ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা আল্লাহর নবী যেদিন জমিন থেকে বিদায় নিছেন দিন কি বার সুবহানাল্লাহ কত সঙ্গীন কত বেশি বড় সঙ্গীন আনি আবু বকর মাথো না আবু বকর জানেন না নি রাসূলুল্লাহ কোন দিন মরছে বা ইন্তেকাল করছে আল্লাহর হাবিব আমরা মরা শব্দ কইতে একটু বাজ রাখি আপনারা বুঝার লাগে জলদি বুঝার লাগে শব্দ আনলাম রাসূলুল্লাহর ওফাত যেদিন হইছে এদিন কি বার আসলো ফুড়িরে জিগাইতরা বাফে আচ্ছা বাফর বয়স বেশ না ফুড়ির বয়স বেশ আর একটা শিক্ষা দিতে রাইনো আবু বকরে কারণ আমরার মা নানি আয়েশা আর রাসূলুল্লাহ আবু বকরের দামান নানি সুবহানাল্লাহ কেন কতখান তাজিম আকারে বা দয়ার মায়া ভিতরে রাখিয়া ফুড়িরে জিগাইতরা ও আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিলেন এদিন কি বার আসলো কালাত ইয়াউমুল উসনাইন ও আব্বা এদিন আসলো সোমবার এক ছাত্র কোন এক জায়গা কইলো ওলা মজা লাগছে সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ সোমবারে নবীর জন্ম মৃত্যু বুধবারে দাফন মদিনাতে শুইয়া কান্দেন উম্মতের কারণ ওয়াজ শুনছেন আপনারা সারা নবী হলে দিনের দাওয়াত দিয়া হইন আল্লাহ ইটা উজরত আপনি আল্লাহর কাছে চাইয়া আর আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়া কষ্ট করিয়া মেহনতর বদলা চাই আল্লাহ আমার উম্মত রে মাফ করি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি জানাইয়া দেও আমি আল্লাহরে যদি তারা মহব্বত করতে চায় ফাত্তাবিউনি ও নবী আপনি কইয়া দেখ আপনার ইত্তেবা করার লাগিয়া আরো ওয়াজ জানা আছে সূরা ইখলাস পড়ো কুল হু আল্লাহু কুল ও নবী আপনি কইয়া দেখ হু আল্লাহু আহাদ যে আল্লাহ কইতরা ই আল্লাহ কে এক না দুই ও নবী আপনি কইয়া দেখ আল্লাহ আল্লাহ কইতে পারেন নানি হ্যালো হাইলাকান্দি বাসী আমি আল্লাহ এক পারেন নানি কারণ আল্লাহর সাহস নাইনি মাতো না আস্তা জাহান্ডি আল্লাহ কইতে পারেন নানি ইন্নী ওয়াহিদুন আমি এক ইয়ার আল্লাহ কইতে পারেন নানি আল্লাহর যাতে তান হবিবিরে কইতে পারবো নবী আপনি কইয়া দুঃখ আমি এক আল্লাহ তান বন্ধুরে দিয়ে আমরা খোয়াইতরা অর্থাৎ দেখাইতরা দেখো আমার হবিবর লগে আমার মায়া কতখান আমি এক ইয়ান আমি না কইয়া আমার দুস্তরে দি কইয়া কিন্তু মায়া কম না বেশ আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল আবু বকর সিদ্দিকে ফরমাইন কালা আইয়ু ইয়াউমিন হাযা ওরে গো আয়েশা আজকে কি বার নবীজি যেদিন দুনিয়াতে গেলে দিন কি বার বলে সোমবার বাপে বুড়ি জিজ্ঞেস আজ কি বার সুবহানাল্লাহ কইনা আর আমরা বাপ বলে কোনো বেজার হইবা না বুড়িরে কইবা হিটানটাকে বেড়ে আনোস না বেজার এটা কাটি দিলেই এটা সাজাই দিও না একটু নকল সারা কিন্তু না
সারা নিলা না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান قالت يوم الاثنين يا رسول الله আজকে আপনি জিজ্ঞাসা আজকে কি বার? আইজ হইল সোমবার। আইজ সোমবার, সুবহানাল্লাহ কইনা। قال ارجو فيما بيني وبين الليل হযরত আবু বকর ফরমায় আমার মনের আশা আমার আর রাতকুর দরমিয়ান যদি আমিও যাইতাম গিয়া আমার আর যেদিন জিগাইতরা সোমবার মনে করো দিন 2টার সময় জিগাইতরা হাঞ্জে হইতে কয়টা বাকি, কয় ঘন্টা বাকি, 3-4 ঘন্টা বাকি না নেই। আবু বকরে কইতরা আমার আর রাতকুর এখন যে আমি আছি আমি আর যে সামনে রাইত আর হাঞ্জার সময় রাইত হইব আমি আর ও রাতকুর মাঝখানো আমারও আশা আমিও যাইতাম কি সোমবারে। তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করুক, তোমার বন্ধু মরছেন শনিবারে, কত মায়ার বন্ধু, তুমি তার বাড়ির 7 দিন হইতে হইতে পারবানি আমি যেতাম না, আমি মরে যাব, আমি মরে যাব পারবাই মাত্র না। এটা তো থোড়া আগে কইছি, এটা হইলো আমরা দুনিয়া খাইবার মহব্ব। কথাটা খারাপ পাইছেন নি? মানুষ কইন বেটে জামাই কইন আমরা করে বেটিন যেবালা একদিন মিষ্টিও নিসলেন পাতারে দিয়ে যাইন গিয়া এগুলো গিয়া কইন চা দে গুয়া দে দম পালাই দে গরম পানি দে তোমার বাটা দে এক তেল দিয়ে খালি অনবরত তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও লাগাইন ফাঁসিতে থাকো তে আখটাকে বেঠিও তো কইবা ইটা কি ডাকছো বললা এটা কইব তো ইমা আপনার উপরে জিম্মা, আপনি এটার সময় দিতে পাক পবিত্র হওয়ার ঘর সুন্দর করার একজন আপনার পরিবার সুস্থ থাকার ব্যবস্থা দায়িত্ব আপনার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বালা রাখতো দুনিয়ার দায়িত্ব যেটা বরণ ভূষিত আপনার উপরে। এখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকে ফরমায় আমারও মনের আশা রাইতার আমার মাঝখানো যদি আমি যাইতাম গিয়া তাহলে আমার রাসূলুল্লাহ সোমবারে জমিন থেকে বিদায় নিছেন, আমি আবু বকর মনের আশা আমিও সোমবারে বিদায় লই লইতাম। এটা কত হৃদয় বাঘ মরলে গোলাপ ধরে কান্দর করে এটা আধা ঘন্টা বাদে চোখ মিলিয়ে কইব আমার পার্স খানো রে, এটাও 10 ঘন্টা আসিও বেজারি আনটাইনি, বেজারি আনিও না, শোনা ভাই এনে বল আমি বুঝাই বললাই কোনো সময় এটা একদম গাওয়ালি আস্তে আস্তে আখতা মিজাল আনি দেই, এটা অনেক মানুষে কমেন্ট করে। তো বাঘ মরজন খান দিত, মনে মনে খান দিত, চিক দিত না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা ইল্লা বিসু, কোরআন শরীফের আয়াত। চেড়েঙ্গিতি খান্দা না, আপনি ভিতরে ভিতরে খান্দন না আমার বাপ মরছেন, দাদা মরছেন, দাদি মরছেন, ইয়া আল্লাহ বেঠিনতে ফুড়িনতে বাঘ দেখা তাইতরা জানে জানে না ওখানে মিথ্যা নাই সত্য কথা ফত উল্টে ফুড়িছেন ফুড়িন। আর ওই দিন মোরাবাড়ির মানুষ তানে দেখিয়া কইতরা সিরাজের 3 নম্বর ফুড়ি মনে কয় আর বাঙ্গার ওকে মনে কয় আর ও হে বাঙ্গার ফুড়ি অগ চিনে আইলো নে কি করাত এটা বাস হারাইয়া যায়, খারাপ পাইতরাইনি। এই হইল ইসলাম, আমরা বুঝি না। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমি আপনার সামনে কোয়াত আসলাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা তান খান মনের উয়ামা, ওলা খান মনের উয়ামা, অতখান মায়া রাসূলুল্লাহর লাগিয়া। এমনকি রাসূলুল্লাহ যে তারিখে যে দিনে বিদায় নিছেন সেই তারিখে আবু বকর দুনিয়া থাকি যাওয়ার চেষ্টা করতে দেও না হতো কোনো বেটায়। আবু বকর শিরিক করে লিতরা রাসূলুল্লাহ যেদিন গেছেন দুনিয়া থাকি তাই না যাইবার কথা কইলা, সে তো তাই বহুত বড় ভুল করছেন। দেও না হতো কোনো বেটার হিম্মত আছে নি না মহব্বত? সুবহানাল্লাহ, আরেকটু জোরে মহব্বত। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওয়া কানা আহাদান আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু ওয়া মা কুনতু আতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালাল লাহু ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু লিআন্নি লাম আকুন আমলা আইনাইয়া মিনহু। মুসলিম শরীফের হাদিস। হযরত আমর ইবনুল আস ফরমান ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চকুত রাসূলুল্লাহ তাকে মহব্বত আর কেউ নাই।
ওলা আজাল্লা ফি আইনি মিনহু, আমার সম্মানের পাত্র রাসূলুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া আমার কাছে আর কেউ রাসূলুল্লাহ তাকি ছাড়া আর কেউ হইতা পারছেন না। ওমা কুনতু আতিকু আন আমলাউ আইনি মিনহু, কিন্তু আমি ব্যর্থ, আমি পরিপূর্ণভাবে কোনোদিন রাসূলুল্লাহর চেহারা দেখতে পারিনি। আগে দেখাইতরা মহব্বত, আর হাদিসের মাঝে গিয়া কইতরা আমি রাসূলুল্লাহর চেহারা ভালো করে কোনোদিন বরিয়া দেখছি না। গরম স্যার, গরম উস্তাদ, গরম মুহাদ্দিস স্যার থাকলে অনেক ছাত্র আছে হে চৌকে চৌকে মাত বুঝাইতে পারছি নি। মসজিদর মেসাও বলা যদি বেশ কড়া হয়ে যায় ইলাস ভদ্র ছাত্র আছে হে হুবহু হুজুরের চৌকে দি চায় না। কেনে? তার ভিতরে ডর আছে, সুবহানাল্লাহ, মহব্বত আছে। আর একটা আছেন মতলবি, এ যে সম্মান দিব চাইতো না, কিন্তু সে পাইলে মেসর হঞ্জিত গাইড দিত বেজার হইতে হে বউ আল্লাহ মাফ করো, গীতা হরুতার কথা মাঝে মাঝে কইয়া তোরা ভর্তি করলাম।